আজকের আমার জুমার আলোচনা বিষয় হচ্ছে হক এবং বাতিল। হক সবসময় সত্য প্রতিষ্ঠিত হবেই, আজ হোক কাল হোক, আর মিথ্যা ধ্বংস হবেই অনিবার্য, এতে কোনো সন্দেহ নাই। হক হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিষ্ঠিত একটি শব্দ, আর মিথ্যা হচ্ছে শয়তানের পক্ষ থেকে এটা চিরন্তন সত্যবাণী, এটা ধ্বংস হবেই। সূরা আল ইসরা ৮১ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাবিবকে, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, সত্য যখনই উপস্থিত হয়েছে মিথ্যা ধ্বংস হবেই, এতে কোনো সন্দেহ নেই। যারা মিথ্যার উপরে যারা প্রতিষ্ঠিত আছে তারা ধ্বংস হবেই, এমনভাবে হবে কল্পনাও কখনো করা যাবে না। এমনকি ইঁদুরের গর্ত তারা খুঁজে পাবে না, কোথায় যে লুকাবে সেই লুকানোর জায়গাও তারা খুঁজে পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগহু ফাইদা হুয়া যাহিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি, ফলে তা মিথ্যার মাথা চূর্ণ বিচূর্ণ করে ফেলে আর মিথ্যা বিলীন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি এবং তার ফলে সত্যকে মিথ্যার উপরে আপনি নিক্ষেপ করার কারণে মিথ্যার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং আর মিথ্যা একেবারে মাটির সাথে মিলে যায়। যদি অত্র আয়াত থেকে যদি আমরা অতীত বর্তমান যদি প্রেক্ষাপটগুলো মিনেই, তাহলে আমাদের প্রত্যেকটা বিষয়গুলো যারা মিথ্যার উপরে যারা প্রতিষ্ঠিত ছিল এবং যারা মিথ্যার উপর যারা প্রতিষ্ঠিত আছে, আপনি প্রতি মুহূর্তেই তারা আপনার ধ্বংসের আল্লাহ তাআলা গজবের তারা সম্মুখীন হচ্ছে। যদি আমরা সাম্প্রতিক সময়ের মধ্যে যদি তাকাই, তাহলে গত কয়েকদিন আগে নেপালের অবস্থা যে ভয়াবহ আকার ধারণ করিয়াছিল, যে কেমন যদি দেশের জনগণের উপর যে অত্যাচার জুলুম নির্যাতনের শিকার করে থাকেন, দেশ ও দেশের জাতির উপর যদি বাড়তি কিছু চাপিয়ে দেওয়া হয়, যেটা হচ্ছে জনগণের চলতে ফিরতে সব কিছু করতে তাদের কষ্ট হয়, এক সময় আস্তে আস্তে এই জনগণ তারা ফুসলে ওঠে, সহ্য করতে না পারে, সহ্যের যখন বাহিরে চলে যায়, তখন এই জনগণ আর জনগণকে তাকে চাপিয়ে রাখা যায় না। নেপালের এমন একটা অবস্থান হয়েছে যে নেপালের প্রধানমন্ত্রীকে শুরু করে একজন এমপি মন্ত্রী যারাই আছে তাদের অস্তিত্ব ঠিক রাখতে পারেনি, নিজের যে একটা কাপড় পরিধান করে থাকবে সেটাও রাখতে পারেনি। যদি আমাদের দেশের দিকে তাকাই, হয়তো আর আমাদের একটু স্বাভাবিক ছিল। অতীত যেদিকে যদি তাকাই, ফিরাউন বলেন, হামান বলেন, নমরুদ বলেন, আপনার যারাই অতীতের কথা ইতিহাস যদি চিন্তা ভাবনা করেন, প্রত্যেকের একই অবস্থান হয়েছে। জনগণের উপরে যারা বাড়তি যারা চাপ প্রয়োগ যারা করে, আস্তে আস্তে তাদের কী হয়ে যায়, তা ধ্বংস অনিবার্য হয়। আর তাদের ধ্বংস এমনভাবে হবে কল্পনাও করা যাবে না যে ধ্বংস কী পরিমাণ ধ্বংস হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে 13 বছর তিনি তা নবুয়তের দায়িত্ব পালন করলেন। এই নবুয়তে 13 বছর তিনি এত কষ্ট করেছেন যে কষ্টের কথা বলেও শেষ করা যাবে না। এমন কষ্ট সাহাবে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন যে তারা মানুষের সামনে যাওয়ার মতো তার শক্তি সামর্থ্য ছিল না। এমনকি 3 বছর মক্কার জালেম শাসকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সত্যবাদী হওয়ার পরেও, এত ভালো মানুষ হওয়ার পরে তেনাকে জেলে আবদ্ধ করে রেখেছিলেন। ইসলাম সত্য ধর্ম ইসলাম গ্রহণ করার কারণেই সেই একাধারে 3 বছর তাদেরকে জনবিচ্ছিন্ন রাখা হয়েছিল। বাহিরের সকল যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। খাবার দাবার বাসস্থান পানি যা খাদ্যদ্রব্য যা কিছু আছে সকল কিছু থেকে 1 নয় 2 নয় 3 বছর মক্কা থেকে তেনাদের দূরত্ব রেখেছিল। একটা পর্যায়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা করা, হাবিব আপনি মক্কা থাকার আর প্রয়োজন নেই, আপনি মদিনার ভূখণ্ডে চলে যান, নিরাপদ ভূমিতে চলে যান।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তিনার অনুসারী সাহাবা আজবান রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনার মানুষ খুব ভালো ছিল, সহজে ইসলামকে তারা গ্রহণ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন করে নিয়েছেন। এক পর্যায়ে সোনার মদিনাতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশার শেষ দিকের আগে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সূরা নাসর অবতীর্ণ হয়ে গেল। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। যখন বিজয় আসবে তখন তোমরা কল্পনাও করতে পারবে না কখন তোমাদের বিজয় আসবে, কল্পনাও করতে পারবে না। কিন্তু যখন তারা মিথ্যার পূজারা প্রতিষ্ঠিত ছিল তখন মানুষকে মানুষ মনে করে নাই, মাখলুককে মাখলুক মনে করে নাই, নিজেকে একেবারে সর্বোচ্চ ক্ষমতাশীল সকল কিছুর ঊর্ধ্বে তারা মনে করেছিল। সময়ের ব্যবধানে তাদের এমন একটা অবস্থার আকার ধারণ করিয়েছে, মানুষের সামনে আসা তো দূরের কথা, আপনার লুকালায় তাদের আশ্রয়ের মধ্যে তাদের কোনো জায়গা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন অপরাগতে বলেন, ফামাযা বা'দাল হক ইল্লা আদ-দালাল। সূরা ইউসুফের আল্লাহ রাব্বুল আলামিন 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সত্যের পর আর কি আছে, কেবল ভ্রষ্টতা। সত্য যখন তোমাদের সামনে প্রতিষ্ঠিত হবে তখন মিথ্যা একেবারেই বিলীন হয়ে যাবে। সত্যকে প্রতিষ্ঠিত করলে অনেক কষ্ট হয়। মুমিনরা যখন সত্যের দাওয়াত যখন দিতে যায়, হকের দাওয়াত যখন দিতে যায়, মুমিনের প্রতিটা পদে পদে তাদের লাঞ্ছনা গঞ্চনা অপমান অপদস্থ শিকার হতে হয়। আর সত্যিকার মুমিন যখন তাদের বালা মুসিবত যখন আসার পরে এই বালা মুসিবতকে এই মুমিন গণি তারা একেবারে আপনি হাসি মুখে বরণ করে নেয়। আল্লাহ তাআলা ওপর একটা বলেন, ইরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফাতের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। কাফিররা এটা অপছন্দ করলে কোনো লাভ নাই। যারা মিথ্যার উপর যারা প্রতিষ্ঠিত আছে মনে করে যে আমি সত্যকে নিবে আফু দিয়ে উড়াই দিব, অপমান অপদস্থ করে বিভিন্ন মিথ্যাকে চাপিয়ে দিয়ে সত্যবাদীকে মুমিন দেখে তা চাপিয়ে রাখবো, তারা এটা চায় কিন্তু কখনো কল্পনা করবে না। কেন আল্লাহ তাআলা তো অদাবদ্ধ সূরা সফফার আল্লাহ তাআলা বলেন, ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। তারা চায় আল্লাহ তাআলা নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন কিন্তু তারা কখন কল্পনা করতে পারে নূর অবশ্যই পূর্ণ হবে যদি তারা কি করে, কাফিরে এটা তো অপছন্দও করে। আমাদের সমাজে যারা আপনি মুসলমান হওয়া সত্ত্বেও আপনি ইসলামের সুমহান বাণীকে তারা পছন্দ করে না, সত্যকে তারা পছন্দ করে না, মানুষকে হকের পথে ডাকুক এক শ্রেণী মানুষ পছন্দ করে না। কি জন্য পছন্দ করে না? তারা চিন্তা করে যদি কোরআনের বাণী যদি আজকে আমাদের মাঝে যদি আপনার চালু হয়ে যায়, তারা চিন্তা করে যে আমরা তো মিথ্যার উপর আছি, আমরা তো কোরআনকে বিশ্বাস করি না, হাদিসের উপর হাদিসকে বিশ্বাস করি না, হাদিসের উপর চলতে চাই না, কোরআনের উপর প্রতিষ্ঠিত থাকতে চাই না, আমাদের আখেরাত দরকার নাই, দুনিয়া দরকার। যেমন আবু জেহেল অবস্থানটা কি হয়েছিল, তারা আল্লাহ রসুলকে আমরা অস্বীকার করতেন কিন্তু রাতের বেলা ঠিকই তারা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোরআন তারা চুপি চুপি শুনতেন। আবার আজান হওয়ার সাথে সাথে আবার তারা দারদার গন্তব্যস্থলে চলে যেতেন। আমাদের সমাজে কিছু নামদার কিছু মুসলমানরা রয়েছেন, তাদের বাহিরে এক রূপ ভিতরে আর এক রূপ। আপনার নিজেদের ক্ষমতার জন্য, নিজেদের আপনার আধিপত্য বিস্তারের জন্য যে সমস্ত মুসলমান নামদারি মুসলমান যারা মুমিনদেরকে যারা দমিয়ে রাখতে চেষ্টা করে, জেনে রাখেন এই সত্য অবশ্যই প্রতিষ্ঠিত হবে। আর যারা সত্যকে চাপিয়ে রাখার জন্য জুলুম নির্যাতন বিভিন্ন ধরনের অপপ্রচার যারা চালিয়ে যাচ্ছে তাদের ধ্বংস অনিবার্য হবেই। আবু জেহেলে যেমন হয়েছে,
আপনার উতবার যেমন হয়েছে, সাইবার যেমন হয়েছে, ফেরাউন নমরুদের যেমন হয়েছে, আমাদের সাম্প্রতিক সময় যে সমস্ত দেশগুলো হয়েছে ওই অবস্থা তাদেরও হবে। এই জন্য সম্মানিত ভাইরা, আর আল্লাহ তাআলা তো অদবদ্ধ করিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হবে, মিথ্যা অবশ্যই ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। যদি এতটুকু বুঝ থাকার পরে যদি আমাদের সামনে বিভিন্ন উদাহরণ আসার পরেও যদি আমরা এই মিথ্যাকে আপনি প্রতিষ্ঠিত করতে চাই, বরং মিথ্যাকে তো প্রতিষ্ঠিত হবেই না, আমরা নিজেরা ধ্বংস হয়ে যাব। সত্য একদিন প্রতিষ্ঠিত হবেই, সত্যকে কখনো আপনি দাবি রাখা যাবে না। আল্লাহ তাআলা ওপর একটা বলেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, আল্লাহ অবশ্যই মুমিনের পক্ষ থেকে প্রতিরক্ষা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অত্র আয়াতে বলছেন, যে সমস্ত বান্দা বান্দিরা যারা সত্যের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, হকের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, মানুষকে হকের উপরে যারা দাওয়াত দিবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করবেন, কোনো সন্দেহ নাই। হয়তোবা মুমিনরা তাদের পথ চলতে গিয়ে, তাদের আপনার জীবন চলতে গিয়ে সাময়িকভাবে কষ্ট পাইলেও কিন্তু পরক্ষণে তাদের জন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে রহমতের, তাদের শান্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। সুবহানাল্লাহ।